সন্দেশখালীর পর এবার গোসাবাতে জমি দখলের চেষ্টা তৃণমূল কংগ্রেসের। সন্দেশখালীর পর এবার গোসাবা ব্লকের বালি 1 নম্বর আমলা মেথি এলাকায় জোর করে জমি দখলের চেষ্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের, এমনটাই অভিযোগ জানিয়ে বিক্ষোভ মিছিল চাষীদের। সন্দেশখালীর পরে আবারও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও স্থানীয় বিধায়কের নেতৃত্বে অবৈধভাবে বর্গাদার চাষীদের জমি দখলের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোসাবা ব্লকের আমলামেথি এলাকায়। তবে স্থানীয় মানুষজনদের বিক্ষোভের পরে কিছুটা সুর নরম হয় তৃণমূল কংগ্রেসের। এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, তৃণমূল কংগ্রেস এমন কাজ করতে পারে না। তবে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থে কাজ করে থাকে তার বিরুদ্ধে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে। কার্যত এদিন তার মুখ থেকেই ভুয়োভাবে যে জমি দখল করা হচ্ছিল তা প্রকাশ পায়। তবে এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনাটা কি হয়েছিল? আপনাদের জমি কি জবরদখল হচ্ছিল? হ্যাঁ, কারা এই জবরদখল করছিল? কারা? এর পিছনে আছে পরিমলদা আছে, মানে আমাদের এখানে সব বুথ সভাপতি, আর আছে ওই দীপ, ওর নামটা কি, ওই যে সুমন, সুমন আছে। মানে এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, কোন দল করে ওরা? তৃণমূল করে। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন? এখন সম্মুখীন হচ্ছে মানে আমাদের 12 বিঘা 14 বিঘা করে জায়গা ছিল ফিশারিতে। এখন আমাদের এমএলএ বাবু এসে সেই লোক পাঠিয়ে আমাদেরকে বললো যে জায়গাগুলো যাও, তোমরা তোমাদের কিছু করবে না, তোমাদের কিছু করার দরকার নেই, এমএলএ বাবু ঠিক করে দেবে। তাহলে ঠিক আছে, এমএলএ বাবুকে যখন ভোট দিয়ে আমরা করেছি তাহলে এমএলএ বাবু করবে। এখন সেইখান থেকে আমাদের 12-13 বছর সেই জায়গাটা আটকে রেখেছে। ওখানে কি লস করবে বলছিল, সেই লস তো ভেঙে গেছে। এবার আমাদের জায়গা পড়ে আছে, আমাদেরকে দেওয়ারও নাম করছে না, কোনো কথাও বলছে না। কিন্তু ওখানে আমরা 40-45 জন আছি কি আরও বেশি ফিশারিওয়ালা, সেই জায়গাগুলো আমাদের সব আটকে রেখেছে, দিয়ে তারা ওইভাবে সবাই করে খায়। মানে এখন কি ওই জায়গা চাইতে গেলে জায়গা দেওয়ার কথা কিছু বলেছে? না না। বা আপনারা জায়গার উপর কি দখলদারি করেছেন? আমরা হ্যাঁ হ্যাঁ আমরা তো গিয়েছিলাম, হ্যাঁ, যেতে আমরা ওরা কি করেছে কি পোস্টার এনে মেরে দিয়েছে, বলে এখানে কেউ নামবে না। হ্যাঁ, কিন্তু ওদের লোকেরা চাষ করে খাচ্ছে। আপনাদের জমি অন্য লোক চাষ করে খাচ্ছে। জানাচ্ছেন যে এলাকার অঞ্চল সভাপতির নেতৃত্বে এই ঘটনা ঘটছে, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নেতৃত্বে, এবং এর পিছনে এমএলএ সাহেবেরও মদত আছে। কি বলবে এবার? আমি জানি না, আমি সত্যতা মানুষের সঙ্গে এখনো কথা বলিনি, আপনাদের কাছে শুনলাম। আমি সত্যতা যাচাই না করেই বলছি যে কখনো এটা সম্ভব হবে না। সে যত হোক তৃণমূলের কেউ হতে পারেন, কিন্তু দলীয় নির্দেশিকা সেরকম কিছু নেই। এবং এটা নিয়ে আমি মনে করি যে এটা নিয়ে মানুষের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আগামী দিনে যারা যেখানে আছেন বা শান্তিপূর্ণভাবে যেভাবে বসবাস করছিলেন বিগত 35-40 বছর ধরে, তারা সেইভাবেই থাকবেন। আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করব। এ নিয়ে যদি কেউ মনে করেন যে কেউ বোকারি করে কেউ কমাবেন বা কারো নাম ভাঙাবেন, আমি সে পথে কোনো কথা বলবো না। শুধু বলবো যে দল সবসময় সাধারণ মানুষ, মামাটি মানুষের সরকার, সাধারণ মানুষের সঙ্গে থাকবে, ছিল এবং আছে। আজকের গোসাবা বিধানসভার বালি 1 নম্বর অঞ্চলের আমলামেথিতে কয়েকশো বর্গাদার কৃষক, বর্গাদার জমি মালিক, তারা তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। তৃণমূলের লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আর এই ঘটনা শুধু বালি 1 বা আমলামেথিতে নয়, গোটা পশ্চিমবঙ্গতে 13 বছরে এই তলামূল দলের নেতারা সমস্ত লুটে পুটে তলা তুলে যেখানে যা সুযোগ সুবিধা পেয়েছে সমস্ত অধিকার করে নিতে চেয়েছে। গোটা পশ্চিমবঙ্গে সন্দেশখালী তৈরি হয়ে গেছে ব্লকে ব্লকে। আর আজকের বালি 1-এর আমলামেথিতে যেখানে প্রায় 350 বিঘের অধিক জমি, যেটা বর্গাদাররা যে তাদের নামে রেকর্ড ছিল, সেই বর্গাদারদের জমির রেকর্ড স্থানীয় বালি 1-এর যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি পরিমল মণ্ডলের নেতৃত্বে, তার সহযোগিতায় মসজিদবাটির দীপঙ্কর নামে এক, যিনি এই রেকর্ড করেন, বাসন্তী বিএলআরে কাজ করেন, তার সহযোগিতা নিয়ে ভুয়ো পাওয়ারনামা তৈরি করেছে। এরা তো ভুয়ো, মিথ্যে, এটাই পারদর্শী, স্টিং অপারেশনে পারদর্শী। এই সমস্ত রেকর্ড তৈরি করে
এই বর্গাদারদের বঞ্চিত করে দখল করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় বিক্রি করতে চেয়েছে। এনাদের বিধায়ক হওয়ার পরেই সুন্দরবনের যে জায়গা, ফরেস্টের জায়গা এবং এই বর্গাদা চাষিদের জায়গা, সেটা জোর করে দখল করে বিলাসবহুল রিসোর্ট বানাতে চেয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্ট ভেঙে দিয়েছে, কিন্তু এখনো সেই জায়গা ভাগ চাষিরা ফেরত পায়নি, বর্গাদাররা ফেরত পায়নি। অবিলম্বে এই জমি ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি। পুলিশ প্রশাসনের মদতে সব কিছু হয়, পুলিশ প্রশাসনও এতে ভাগ পায়। এখানে যতক্ষণ না ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ এই চোর লুটেরা ডাকাতদের পশ্চিমবঙ্গ থেকে সমূলে উৎপাটন করা সম্ভব নয়। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়। গোসাবা থেকে অনাদি রায়ের রিপোর্ট, অরণ্য টিভি।